বন্ধুরা, পশ্চিমবঙ্গের খেলা কিন্তু ঘুরে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক সংখ্যা নিয়ে কিন্তু এবছর লোকসভা ভোটে অসাধারণ ফল করতে চলেছে, গুটিয়ে যেতে চলেছে বিজেপি 2 কিংবা 3টি আসনে। হ্যাঁ, এরকমই খবর আসছে। সকালবেলা ইভিএম খোলার সঙ্গে সঙ্গে যা ট্রেন্ড দেখা গেছিল ঠিক সেই ট্রেন্ড কিন্তু সমানে চলছে। গুটিয়ে যেতে পারে বিজেপি 2 থেকে 3টি আসনে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু 30 থেকে 35টি আসনে কিন্তু জয়লাভ করতে চলেছে। এক অভাবনীয় ফল। ইন্ডিয়া জোট তিনি যেভাবে গড়েছিলেন, সেই জোট কিন্তু তিনি যদি একটু হাওয়া দিতেন তাহলে আজকের খেলা কিন্তু অন্যরকম হতো। বন্ধুরা, বিজেপি যে আসন নিয়ে এগোচ্ছে তা কিন্তু হতো না। পশ্চিমবঙ্গে বিজেপি যে সংখ্যার কথা, সমস্ত এক্সিট পোল আজকে ফেল খেয়ে গেছে। সমস্ত এক্সিট পোলের হিসাব কিন্তু আজকে 9-6 হয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে আমি বুঝতে পারছি মানুষ কিন্তু আমাদের ভোট দিয়েছে, এবং তিনি যে দক্ষ, বিশেষজ্ঞ এবং অসাধারণ ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদ, এবং রাজনীতির মাথায় তাকে হার দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তিনি প্রায় মোদী সরকারের খতম ঢঙ্কা বাজিয়ে দিয়েছিলেন। শেষ ডঙ্কা কিন্তু বাজিয়ে দিয়েছিলেন ইন্ডি জোটের সূচনা করে, যে ইন্ডি জোটকে এতদিন কেউ পাত্তা দেয়নি। এবার 400 পার করে বিজেপি যে চিৎকারটি করেছিল, তার মাঝখানে কংগ্রেস প্রায় মাথা তুলে দাঁড়াতে পারেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে এত ভালো রেজাল্ট হবে গোটা ভারতবর্ষে, সেটা স্বয়ং রাহুল গান্ধী মনে হয় স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু একজন কল্পনা করেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু বলেছিলেন এত ভালো ফল কিন্তু হবে না। পিকের যে ফলাফল, পিকের যা অনুমান, তা কিন্তু অনেকাংশে ফেল খেয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গের শেষ কথা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যতদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছেন, পশ্চিমবঙ্গের মাটিকে তিনি যতটা চেনেন, বিজেপি পশ্চিমবঙ্গের মাটিকে তার এক অংশও চিনতে পারেনি, যার ফল তারা হাতে নাতে পেল। বন্ধুরা, তারা কিন্তু ভেবেছিল 21 থেকে 23টা আসন এক্সিট পোলের কিন্তু তারা পাবে, কিন্তু বাস্তব পরিস্থিতি অন্য। পশ্চিমবঙ্গের মাটি কামড়ে পড়ে থাকা তৃণমূল কিন্তু আত্মবিশ্বাসী এতটাই ছিল, তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত শেষ কামড় বসিয়েছে। বন্ধুরা, এবার থাম্বনেলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, 2026-এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মাটিকে কংক্রিটের মতো শক্ত করতে চলেছে। কিভাবে, তার কিন্তু আভাস আমি একটু দিয়েছি। যেসব অচুক্তিভিত্তিক কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার, এসএসসিটি এবং অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে, সেগুলোর কিন্তু বেতন ক্রম থেকে শুরু করে তাদের সুরক্ষা, সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা অনেকাংশে বৃদ্ধি করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বন্ধুরা, এই পরিস্থিতি দাঁড়িয়ে যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মমতাকে তোপ করেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন আমি সবটা সামলাই না, অতএব তাকে অন্ধকারে রেখেই কিন্তু দুর্নীতি হয়েছে, এমনই জনগণের রায়, এবং জনগণের রায় কিন্তু তাতে প্রতিফলিত হয়েছে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে চুক্তিভিত্তিক শিক্ষক বা সিভিক শিক্ষকের কথা তিনি যেটা বলেছিলেন, সেই সংখ্যা হয়তো 2 লক্ষেরও বেশি ছাড়াতে পারে। হ্যাঁ বন্ধুরা, তেমনই গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে রাজনীতির অন্দরে, যে শিক্ষক নিয়োগ মামলায় যে জটিলতা সৃষ্টি হয়েছে, তাতে স্কুলগুলোতে পঠন পাঠন কিন্তু চরম ব্যাহত হচ্ছে। আর এই পঠন পাঠন ব্যাহত যাতে না হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু সচেষ্ট। সেই জন্য তিনি কিন্তু সিভিক শিক্ষক নিয়োগ করতে চলেছেন। যদিও এ নিয়ে বিতর্ক, মতানৈক্যের শেষ নেই, কিন্তু আদতে সিভিক ভলেন্টিয়ার এবং সিভিক শিক্ষকের ভবিষ্যৎ কি হবে, তাদের পরিকাঠামো কি হবে, তাদের বেতনক্রম কি হবে, এই ব্যাপারে সঠিক কিছু হয়নি। তবে আগামী দিনগুলোতে এই ব্যাপারে কিন্তু একটা পরিষ্কার রূপরেখা আসতে চলেছে। বন্ধুরা, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।